কম্পাউন্ড ইন্টারেস্টের প্রথম ভিডিওতে তোমাদেরকে দেখানো হয়েছে যে 2 ইয়ার্স ক্যালকুলেশন আমরা কি করে করি। তো সেটা আমি আরেকবার দেখাচ্ছি সংক্ষেপে। 2 ইয়ার্সের ক্যালকুলেশন যখন থাকবে সেক্ষেত্রে যদি 5% থাকে, তো এখানে প্রথমে আমরা 5%কে 2 ইয়ার্সে রেট অফ ইন্টারেস্ট কত হবে সেটা দেখাতে হবে। তো 5 স্কোয়ার 25 পয়েন্ট, 5কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 10.25% হচ্ছে 5%-এ 2 ইয়ার্সের ক্যালকুলেশন কম্পাউন্ড ইন্টারেস্ট। 6% যদি আমরা করি তাহলে 6 স্কোয়ার 36 পয়েন্ট, 6কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 12%। এভাবে আমরা 2 ইয়ার্স ক্যালকুলেশন করেছিলাম। এবার তোমাদের দেখাবো 3 ইয়ার্স ক্যালকুলেশন কিভাবে করা হয়। দেখো, 3 ইয়ার্স ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমাদেরকে একটা ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 3r দশমিক 3r স্কোয়ার আর কিউব। এটা আমাদের মনে রাখতে হবে। দেখো, এখানে তিনটে জায়গা আছে, একটাতে 3r আছে দশমিক, 3r স্কোয়ার আর কিউব। এখানে r মানে হচ্ছে r ইজ ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট, r ইজ ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট। যদি 5% দেয় তাহলে 5% ইজ ইকুয়াল টু 3 ইয়ার্সের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। তো 5 মানে r মানে হচ্ছে 5, তাহলে 3r মানে হচ্ছে 15, মানে 5 মাল্টিপ্লাই 3 ইজ ইকুয়াল টু 15। এখানে দশমিক আছে, দশমিক r স্কোয়ার মানে 5 স্কোয়ার 25, আর 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 75। আর কিউব মানে 5 কিউব হচ্ছে 125, এখানে আমরা 125 লিখব। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, 3r স্কোয়ার এটাও 2 ডিজিট রাখবো, শেষের 2 ডিজিট রাখবো, এবং আর কিউবের ক্ষেত্রেও শেষের 2 ডিজিট রাখবো। তাহলে এখানে 125 এটা 3 ডিজিট হয়ে যাচ্ছে, যার শেষের দুটো ডিজিট হচ্ছে 25। তাহলে আমরা এখানে 25 লিখব, আর এই 1টা তার আগেরটার সাথে যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ 75 প্লাস 1 ইজ ইকুয়াল টু 76 পয়েন্ট, এখানে আমাদের 15। তো আমরা 5%-এ 3 ইয়ার্স ক্যালকুলেশন আমরা এই প্রসেসে করতে পারি। একই রকম 6, 7, 8, 9, 10 যতগুলো পার্সেন্টেজ আছে আমরা সেম এই প্রসেসেই করব। ধরো 10% বললাম, তাহলে 10% হলে আর এর ভ্যালু কত 10, তাহলে এখানে 3r আছে অর্থাৎ 30 হবে পয়েন্ট। এখানে আর স্কোয়ার কত হচ্ছে 10 স্কোয়ার মানে 100, আর 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 300, আর আর কিউব কত হচ্ছে 10-এর কিউব হচ্ছে 1000। তো এইটা হচ্ছে আমাদের এটাকে 10%-এ কনভার্ট করলে। তো আমরা কি বলেছি 2 ডিজিট নেব এবং সেটা শেষের 2 ডিজিট নেব। তাহলে এখানে শেষের 2 ডিজিট হচ্ছে দুটো জিরো, এইখানে যে 10 থাকলো এই 10 এর সাথে যোগ হবে, তাহলে 300 প্লাস 10 ইজ ইকুয়াল টু 310। শেষের দুটো ডিজিট হচ্ছে 10, হাতে থাকলো কত 3, এই 3 এর সাথে যোগ হবে, তাহলে হচ্ছে 33.1, এই শূন্যর ভ্যালু নেই, অতএব 33.1%। আমরা এইভাবে হচ্ছে 3 ইয়ার্স ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমরা 2 ইয়ার্স পেলাম, এখানে আমরা 3 ইয়ার্স পেলাম। 4 ইয়ার্সের ক্যালকুলেশন আমরা এভাবে করব না, 4 ইয়ার্সের ক্যালকুলেশন আমরা রেশিও মেথডে করব। তো যাই হোক, তো 4 ইয়ার্সের ক্যালকুলেশন আমরা রেশিও মেথডে করব। তো এখানে দেখো 2 ইয়ার্সের ক্যালকুলেশন আমরা এই প্রসেসে করেছি। এর বাইরে 2 ইয়ার্সের ক্যালকুলেশন আমরা রেশিও মেথডেও করতে পারবো। কোন মেথডে পারবো? রেশিও মেথডেও। কিভাবে? 2 ইয়ার্সের ক্যালকুলেশন হচ্ছে 2:1, রেশিও মেথড যেটা সেটা হচ্ছে 2:1। 2:1 মেথড কীরকম? ধরো আমাকে 5% বললো, তাহলে আমাকে যদি 5% বলে তাহলে প্রথম 2 এর ঘরে হবে 5, আর 5-এর 5% হবে হচ্ছে 1 এর ঘরে। এখানে 2 এর ঘরে হবে 5, যত পার্সেন্ট তোমাকে বলবে সেটা তুমি এখানে লিখবে। তাহলে আমাকে 5% বলেছে, তাহলে 2 এর নিচে লিখলাম 5, আর 5-এর 5% হচ্ছে 0.25, সেটা আমার 1 এর নিচে। এবার মাল্টিপ্লাই করব 2 আর 5 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 10, 0.25-এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে 0.25, এটাকে যোগ করে দেবো। তাহলে কত দাঁড়াচ্ছে আমার? এটা হচ্ছে 10.25%। দেখো 10.25%।
একই রকম তুমি যদি 6% করো তাহলে সেম 2:1 রেশিও, 6% বলেছে তাহলে 2 এর নিচে 6 হবে, আর 6-এর 6% হচ্ছে 0.36, 1 এর নিচে হবে। এটাকে মাল্টিপ্লাই, এটাকে মাল্টিপ্লাই, তাহলে 6 দুগুণ কত হচ্ছে 12, আর এটা মাল্টিপ্লাই করলে 0.36, এটা যোগ করলে কত হচ্ছে 12.36%। তো তোমরা এই প্রসেসেও করতে পারো 2 ইয়ার্স কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন, তোমরা এই প্রসেসেও করতে পারো 2 ইয়ার্স কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন। রেশিও মেথডে আমাদের 3 ইয়ার্স ক্যালকুলেশনও করা হয়। রেশিও মেথডে আমরা 3 ইয়ার্স ক্যালকুলেশন কীভাবে করব, 3:3:1 মেথডে। দেখো এখানে আমরা কি করেছি, 3r দশমিক 3r স্কয়ার r কিউব। এখানে দেখো 3 আছে, এই যে 3, এখানেও 3 আছে, এই যে 3, এখানে r এর আগে কিছু নেই, তার মানে 1, ফর্মুলাটা একই। তাহলে আমাকে যদি ধরো এখানে 10% আছে, তো আমি যদি 10%-এর ক্যালকুলেশন করি 3 ইয়ার্স কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে আমরা 10% আছে, তাহলে এখানে আমরা 10 লিখব। এই 10-এর 10% আমরা এখানে লিখব 1, 10-এর 10% 1, 3-এর নিচে লিখব, 1-এর 10% 0.1 এর নিচে লিখব। মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই, তাহলে 3 10-এ 30, 3 অক্ষে 3, 0.1, এবার এগুলোকে যোগ করে দাও, তাহলে কত দাঁড়াচ্ছে 33.1%। এই দেখো 33.1%। তোমরা কিন্তু এই প্রসেসেও করতে পারো 3 ইয়ার্স ক্যালকুলেশন। তবে সেক্ষেত্রে মাথায় রাখবে যে এই প্রসেসটা রেশিও মেথড আমরা নর্মালি করি কখন, যখন আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করার দরকার নেই। আমাদের রেট অফ ইন্টারেস্ট ধরো 10% বা 5% বা 6% বলেছে, আমাদের 3 ইয়ার্সের রেট অফ ইন্টারেস্টটা কত হবে বের করার দরকার নেই, আমরা ডাইরেক্ট ইন্টারেস্টে চলে যাব যে 3 বছরে ইন্টারেস্ট কত হবে। এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি যে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটা খুব সুন্দর একটা অ্যামাউন্ট আছে, 10,000, 5,000, 6,000, মানে শেষে 2-3টে শূন্য দিয়ে আছে, তো সেক্ষেত্রে আমরা এই প্রসেসে করলেই সেটা ইজি হবে। এরপরে তোমরা চলে আসো 4 ইয়ার্স ক্যালকুলেশন। 4 ইয়ার্স ক্যালকুলেশনের রেশিও মেথড হচ্ছে 4:6:4:1। কী বললাম, 4:6:4:4:1, এটা হচ্ছে আমাদের 4 ইয়ার্স ক্যালকুলেশন রেশিও মেথড। তো এটাও সেম, আমরা যদি 10% ক্যালকুলেশন করি, 4-এর নিচে 10, 10-এর 10% হচ্ছে 1, 6-এর নিচে 1-এর 10% হচ্ছে 0.1, 0.1-এর 10% হচ্ছে 0.01। এবার প্রত্যেকটাকে তোমরা মাল্টিপ্লাই করে দাও, তাহলে 4 × 10 = 40, 1 × 6 = 6, 4 ইন্টু এটা হবে 0.4, আর এটা হবে হচ্ছে 0.01। প্রত্যেকটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কত হবে 46.41%। আমরা এইভাবে 4 ইয়ার্স ক্যালকুলেশন করব। তবে তোমরা মনে রাখবে যে 4 ইয়ার্স খুব কম থাকে, অধিকাংশ ক্ষেত্রে আমাদের 2 ইয়ার্স 3 ইয়ার্স দিয়েই কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলো হয়, তো 4 ইয়ার্স খুব কমই থাকে আমাদের। এই হচ্ছে আমাদের এখানে দুটো মেথড আমি দেখালাম ইন্টারেস্ট ক্যালকুলেশন করার কম্পাউন্ডের ক্ষেত্রে। এর বাইরেও আমাদের আরও কিছু মেথড আছে, সেগুলো আমাদের প্রবলেম অনুযায়ী মেথড ভ্যারি করে। মূলত এই দুটো মেথড দিয়ে আমরা যে কোনো অঙ্কই করতে পারবো, তবে আরও কিছু মেথড আছে যেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা মেথড আছে যেটাকে বলা হয় ফ্র্যাকশন মেথড। ফ্র্যাকশন মেথড, এই ফ্র্যাকশন মেথডের একটা ভূমিকা আছে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে। আমরা প্রত্যেকটা অঙ্ককে ফ্র্যাকশন মেথডে করতে পারবো, তবে ফ্র্যাকশন মেথডের ইউজ স্পেশালি কিছু অঙ্কের ক্ষেত্রে হয়, আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা জেনারেল সেন্সে দেখি। ধরো আমাকে যদি 10% বলে, তাহলে আমরা কি জানি 10% = 1/10, সিম্পল ইন্টারেস্টে দেখিয়েছিলাম। ধরো আমাকে যদি 5% বলে, তাহলে আমার এটা হবে 1/20। আমাকে যদি 12.5% বলে, তাহলে এটা 1/8 হবে। এইভাবে 20% বললে 1/5 হবে।
তো আমি প্রত্যেকটা পার্সেন্টকে ফ্র্যাকশনে কনভার্ট করতে পারলাম। তো এই ফ্র্যাকশনে কনভার্ট করার সাথে সাথেই কিন্তু এটাকে আমরা ফ্র্যাকশন মেথডে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করতে পারি। এখানে আমার প্রিন্সিপাল আর এখানে আমার অ্যামাউন্ট থাকবে। অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এটাকে অ্যামাউন্ট বলে। তো এইবার তুমি দেখো, যদি আমাদের 10% ক্যালকুলেশন করতে দেয়, যদি আমাদের 10% ক্যালকুলেশন করতে দেয়, তাহলে 10% মানে কি 1/10। এখানে 1 কি হচ্ছে ইন্টারেস্ট, 10 কি হচ্ছে আমাদের প্রিন্সিপাল, তাই তো? তাহলে আমি প্রিন্সিপালের ঘরে লিখব 10, আর 1 যদি আমাদের ইন্টারেস্ট হয় তাহলে অ্যামাউন্ট কত হবে? পি প্লাস আই। পি হচ্ছে 10 আর আই হচ্ছে 1, তাহলে অ্যামাউন্ট হবে আমাদের 11। তো এটা হয় আমাদের নর্মাল, এটা আমাদের নর্মাল 1 ইয়ারে হয়। তো আমাকে যদি 2 ইয়ার্স কম্পাউন্ড বের করতে বলে, 2 ইয়ার্স কম্পাউন্ড বের করতে বলে, তাহলে আবার 10 লিখবো, আবার 11 লিখবো। এই দুটোকে মাল্টিপ্লাই করব, এই দুটোকে মাল্টিপ্লাই করব। আমাকে যদি 3 ইয়ার্সে বলে, তাহলে আবার 10 লিখবো, আবার 11 লিখবো। ধরো আমি 3 ইয়ার্সের ক্ষেত্রেই বের করছি, আমাকে 10% বলেছে, 3 ইয়ার্স ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে আমি এখানে 3 ইয়ার্স করলাম, 3টে 10, 3টে 11। এবার এইটাকে মাল্টিপ্লাই করলে 10 10 100, 100কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 1000, 1000। আর এখানে যদি মাল্টিপ্লাই করি 11 11 কত হচ্ছে? 121। 121কে আবার 11 দিয়ে মাল্টিপ্লাই করলে, 121কে 11 দিয়ে মাল্টিপ্লাই করলে 11 1 22, 23 3 হাতে থাকলো 2, 11 3 1331। তার মানে দেখো, তার মানে আমার 1000 টাকা হচ্ছে প্রিন্সিপাল বা আসল, আর 1331 টাকা হচ্ছে আমার সুদ আসল বা সুদে মূলে, অর্থাৎ অ্যামাউন্ট। তাহলে এর মাঝখানে যে ব্যালেন্সটা থাকছে 331, এই 331 আমার কি দাঁড়াচ্ছে? ইন্টারেস্ট। তাহলে এটা আমার কি দাঁড়াচ্ছে? ইন্টারেস্ট। এবার তোমার অঙ্কে কি দেওয়া আছে তোমাকে সেটা দেখতে হবে। যদি তোমার অঙ্কে দেওয়া থাকে যে 10%, তোমার অঙ্কে ধরো দেওয়া আছে 10% রেট অফ ইন্টারেস্ট, আর কোনো একটা প্রিন্সিপাল 3 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টে 13,310 টাকা হয়, তাহলে প্রিন্সিপালটা কত? তো সেক্ষেত্রে দেখো আমাকে বলেছে কি বলেছে? 10%-এ বলেছে, 3 ইয়ার্সে বলেছে, আর 13,310 টাকা হয় বলেছে। 3 বছর শেষে 13,310 টাকা হয় কোনো একটা প্রিন্সিপাল। তাহলে বলছে প্রিন্সিপালটা কত? তাহলে দেখো এখানে 1331 হচ্ছে, আর 1331 মানে 13,310। তার মানে এটাকে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করব? 10 দিয়ে। তাহলে একেও আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমার প্রিন্সিপাল বেরিয়ে আসবে। এই ধরনের অঙ্ক যখন আসবে আমি তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা শুধু এইটুকু মনে রাখবে যে আমাদের ফ্র্যাকশন মেথডেও কিন্তু এইভাবে ক্যালকুলেশন করা যায়। এটা 2 বছর আর এটা 3 বছর। কিন্তু ফ্র্যাকশন মেথড আমরা মেইনলি ইউজ করব কখন? আমরা মেইনলি ইউজ করব এই ধরনের পার্সেন্ট থাকলে, 12.5%, 16.2%, যেটার মানে হচ্ছে 1/6, 33.1%। এই ধরনের পার্সেন্ট যখন থাকবে তখন আমরা হচ্ছে ফ্র্যাকশন মেথডটা ইউজ করব নর্মালি। এমনি অন্য ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে, কিন্তু এই ধরনের পার্সেন্টেজ থাকলে আমার কাছে ফ্র্যাকশন মেথড ব্যবহার করাটাই সবচেয়ে সহজ প্রসেস হয়ে যাবে। এর বাইরে আরেকটা আছে, সেটা হচ্ছে যে যদি কোনো অঙ্কে কোনো রেট অফ ইন্টারেস্ট, সেটা পরপর 3 বছরে 3টে আলাদা রেট অফ ইন্টারেস্ট, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রসেসগুলো কাজ করবে না, সেক্ষেত্রে আমাদের অন্য প্রসেসে করতে হবে। দেখো, যদি আমাদের ডিফারেন্ট রেট অফ ইন্টারেস্ট থাকে, প্রথম বছর 5%, পরের বছর 10%, তারপরের বছর 15%, এ ধরনের ক্ষেত্রে আমরা কি করব? আমরা ধরো প্রিন্সিপাল আমাদের 100, মাল্টিপ্লাই প্রথম বছর যেহেতু 5 তাহলে 105/100, মাল্টিপ্লাই পরের বছর যেহেতু 10 তাই 110/100, তারপরের বছর যেহেতু 15 তাহলে 115/100। আমাদেরকে এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে যদি আমাদের ডিফারেন্ট রেট অফ ইন্টারেস্ট থাকে তবে। তো এই হচ্ছে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করার
মেথডগুলো আমি দেখালাম। এরপরের ভিডিওতে তোমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্টের যে 8 থেকে 10টা টাইপ আছে, আমি সেই 8 থেকে 10টা টাইপ তোমাদেরকে দেখাবো।